দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয় হল কিন্তু ফ্রি না। এখানে কিন্তু তোমাকে একটা ফি প্রদান করতে হয় এবং সেটা আমি আছি হচ্ছে কবি জসীমউদ্দিন হলে। আমাদের এই কবি জসীমউদ্দিন হলে হচ্ছে বাৎসরিক হল ফি হচ্ছে ৩০০ অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়। তো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি যদি ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজে পড়তে চাও তাহলে তোমার কত টাকা খরচ হতে পারে, তো এটারই তোমাকে একটা সম্যক ধারণা আমি তোমাকে দিব। তো অনেকের মনে কোশ্চেন থাকে, অনেকে আমাকে কোশ্চেন করো। সো এই কোশ্চেনের উত্তরটা একেবারে খুবই অ্যাপ্রোপ্রিয়েটলি এবং একেবারে তোমার অ্যানালিটিক্যালের মাধ্যমে তোমাকে কিন্তু আমি এটার অ্যান্সারটা দিয়ে দিচ্ছি এবং তুমি এই ভিডিও দেখার মাধ্যমে বুঝতে পারবা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি তুমি পড়াশোনা করতে চাও তাহলে তোমার মোটামুটি এইখানে তোমার 4 বছর অনার্স, 4 বছর মাস্টার্স, 1 বছর, এই টোটাল 5 বছরে কত টাকার মতো খরচ হতে পারে। আচ্ছা, কত টাকা কস্ট হয় এটা জানার আগে তোমাকে আমি জানাতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে এডুকেশন সিস্টেমটা কেমন। বিশেষ করে হচ্ছে ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজে। সো এই ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজে তোমার প্রত্যেকটা বছরে 2টা করে সেমিস্টার থাকে। অর্থাৎ অনার্সের ক্ষেত্রে 4 বছর কোর্স থাকে, মানে 4 বছরের টোটাল মেয়াদ থাকে এবং এই 4 বছরে টোটাল হচ্ছে 8টা সেমিস্টার পার করতে হয়। সেটা তুমি বিজনেস ফ্যাকাল্টি যে কোনো ডিপার্টমেন্টে হও না কেন, সবগুলো ডিপার্টমেন্টে সেমই বা সেম, সব কিছুই সেম। সো এখন এই যে 8টা সেমিস্টার হলো, এখন এই যে 8টা সেমিস্টার হলো, 2টা সেমিস্টার পর পর হচ্ছে এক একটা করে ফি দিতে হয়। তুমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমত ভর্তি হবে তখন হয়তো বা তোমার 15 থেকে 16 হাজার টাকা ভর্তি বিষয়ক এবং হল বিষয়ক তোমাকে হচ্ছে এটা অনলাইনেও হতে পারে এবং হচ্ছে বিভিন্ন ব্যাংকে কিন্তু তোমাকে জমা দিতে হবে। এটা হচ্ছে তোমার প্রথম তুমি যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হলে তখন তোমাকে এই টাকাটা পরিশোধ করতে হবে। এরপরে তুমি যখন হচ্ছে সেকেন্ড ইয়ারে উঠবা, সেকেন্ড ইয়ারে ওঠার পর যখন তোমার সেকেন্ড ইয়ার ফার্স্ট সেমিস্টার পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তার পূর্বে হচ্ছে তোমাকে, মানে সেমিস্টার ফি বলো অথবা তুমি ইয়ার ফি বলো, মানে 2 বছরের 2 সেমিস্টারের টাকা একবারে দিতে হয়। সো তোমাকে হচ্ছে ওই টাকাটা পে করতে হবে। সেক্ষেত্রে টাকার পরিমাণ হচ্ছে প্রায় 5,000 টাকার মতো। সো এইরকম যদি তুমি দেখো যে 3 × 5 = 15, তার মানে হচ্ছে 3 বছরে যদি দাও তাহলে 15 থেকে 20 হাজার টাকা এরকম নেবে। আর হচ্ছে তোমার ভর্তি হওয়ার সময় ছিল কত, 15 থেকে 16 হাজার টাকা, তার মানে 35 থেকে 36 হাজার টাকার মতো তোমার কি ডিপার্টমেন্ট খরচ হচ্ছে শুধুমাত্র অনার্স পড়তে গেলে। আর যদি মাস্টার্স করতে চাও সেক্ষেত্রে দেখা যাবে আরো 10,000 অ্যাড করো, সেক্ষেত্রে দেখা যাবে যে তোমার হচ্ছে প্রায় 50,000। হ্যাঁ, 50,000-এর ভিতরে তোমার কিন্তু সবগুলো কমপ্লিট হয়ে যাবে, মানে তোমার ডিপার্টমেন্ট বেসড সবকিছু কিন্তু 50,000-এর ভিতরে কমপ্লিট হয়ে যাবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ফি একেবারেই কম। অনেকে আবার বলছো যে হল তো ফ্রি, ভাই এখানে ফ্রির কথা কেন বলছো? দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয় হল কিন্তু ফ্রি না। এখানে কিন্তু তোমাকে একটা ফি প্রদান করতে হয় এবং সেটা কিন্তু খুবই নগণ্য। যেমন আমি আছি হচ্ছে কবি জসীমউদ্দিন হলে। আমাদের এই কবি জসীমউদ্দিন হলে হচ্ছে বাৎসরিক হল ফি হচ্ছে 320 টাকা। সো এই যে 320 টাকা হইলে কত, 4 বছরে কত হয়? 4 বছরে প্রায় 1300-1400 টাকা হয়। সো এটা আমাকে প্রদান করতে হচ্ছে। সো এটা তো খুবই নগণ্য, এই টাকা আমি ধরতেছি না। সো দেখা যাবে যে তোমার হচ্ছে মোটামুটি তোমার 50,000 টাকার ভিতরে কমপ্লিট হয়ে যাবে। আর তোমার থাকা খাওয়া, খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, এগুলো তো আলাদা বিষয়, এগুলো কোনো এই না। তাছাড়া তুমি টিউশন করেও দেখা যাবে যে তোমার নিজের খরচ তুমি নিজে চালাইতে পারবে। ঠিক আছে। সো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আহামরি পড়তে গেলে যেহেতু এটা স্বায়ত্তশাসিত একটা প্রতিষ্ঠান এবং হচ্ছে প্রাসার অক্সফোর্ড বাংলাদেশের সব থেকে বেস্ট একটা প্রতিষ্ঠান, এবং এইখানে পড়তে গেলে তোমাকে তোমার এই যে 50,000 টাকার মতো টোটালি খরচ হয়, যেটা আসলে ভর্তি হওয়ার পরে এই টাকা কোনো বিষয় হয় না। আর একটা কথা জেনে রাখো যে তোমার থেকে খরচ হচ্ছে 50,000, কিন্তু তোমার পিছনে কিন্তু গভর্নমেন্ট খরচ করতেছে প্রায় 5 লাখের মতো। সো তুমি আসবা, পড়ালেখা করতে আসবা। সো আলতু ফালতু ভাবে সময় নষ্ট করে কোনো লাভ হবে না। সো বি কেয়ারফুল অ্যাবাউট ইউর স্টাডিজ। ওকে। সো আশা করি বুঝতে পেরেছো। সবাই ভালো থেকো, আমাদের চ্যানেলের সাথে থাকো। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করো। আল্লাহ হাফেজ।